এগুলো পুরো আমি কি কাজ পাবো না ভাই? বাড়িতে জানিস তো আমার বাবা খাওয়া দেয় বলে দু মুঠো ভাত, তার জন্য খোটা দেয় প্রতিদিন। তা তোর তো অনেকদিন আগে বলেছিলুম ওই মেঘনাথের সঙ্গে রাজমিস্ত্রি জোগাড়ে যা, তাও তো যাবিনি। বাঙালি আড্ডা মেরে অলসভাবে জীবন কাটিয়ে দিতে পারলেই বেঁচে যায়। আজকের বাবা খাওয়ার খোটা দিয়েছে বলে তোর কাজে যাওয়ার ইচ্ছে হয়েছে, এছাড়া কোনদিন এর আগে ভেবেছিলিস কাজ করব? এমনি তো কাজের বাজার খুব খারাপ। হ্যাঁ, আমি তোকে একটা কাজ দিতে পারি। আমার উপর নিচে অনেক পাকা চুল হয়েছে, ওই পাকা চুলগুলো বেঁচে বেঁচে তোল, 5 চুলে 2 টাকা করে দেবো। আমার অতটাও খারাপ সময় আছে নিজের তোর ওই উপর নিয়ে আমি পাকা চুল তুলবো। ওই জন্য বলে সারা জীবন মাচায় আড্ডা জায়গায় বসে বসে 15 গ্রে পোঁদ লাল করে ফেলবি, তাও কোন 10 টাকা ইনকাম করতে পারবি না। এই মেঘনাথ, মেঘনাথ বলবি না, স্যার বল স্যার। স্যার কিসের স্যার? মেঘনাথ শোনো না, মানুষকে সম্মান দিতে শিখবি, তাহলে সম্মান পাবি। ও তোর থেকে সিনিয়র। হ্যাঁ মেঘনাথ, হ্যাঁ মেঘনাথ, ও আমার থেকে ছোট। আমি কি বললাম? মেঘনাথ এদিকে এসো। কি আছে বলো। তোমার ওই যেখানে রাজমিস্ত্রি জোগাড়ের কাজে যেতে না, সেখান থেকে লোক এসেছিল তোমাকে খুঁজতে, যে তুমি নাকি কাজে যাচ্ছ না। আমি আর রাজমিস্ত্রির কাজ করছি না তো। কেন? আমি এখন পুলিশ চাকরি পেয়ে গেছি। ও পুলিশে? হ্যাঁ, তা পুলিশের কোন র্যাঙ্কে পেয়েছো? অনেক অনেক উঁচু পোস্টে ডিএসপি। কি বলিস? হ্যাঁ, ডিএসপি মেঘনাথ বাইন। স্যার তুই আবার স্যালুট দিচ্ছিস কেন? না, আমি একটু পুলিশকে দেখে ভয় পাই তো, তাই কারণে স্যালুট দিলাম। তা তোর ওই 2.5 ইঞ্চি বডি, 4 ফুট 2 ইঞ্চি হাইট তুই পেয়ে গেলি, আমার 52 ইঞ্চি ফিগার, জিম জানি, ক্যারাটে জানি, কম্পু জানি, আমরা পেলাম না। সুমন অত লম্বা পেল না, তুই কি করে পেলি? কপালে অনেক লোকের সঙ্গে আমার শোষ আছে। ও ওই জন্য। তা আমার বয়স হয়ে গেছে, আমার কথা বাদ দে। সুমনকে একটা আর্মি নালে পুলিশ হাবিলদার লাগিয়ে দে না। একটা বন্দুক 20 কিলো ওজন আমি একলা পেটে তুলে নি, ও কি পারবে? ও ও তো আবার নেল বেলে, তাই তো? হ্যাঁ, ও পারবে না। একা আমাকে পুলিশ হতে বলিস না রে, আমার না পুলিশ থেকে খুব ভয়। তুই যখন পুলিশ হয়ে যাবি না, আবার পুলিশের দেখে কি ভয় পাবি? পাবলিক তোকে দেখে ভয় পাবি। তারপরেও তোর হাত পা যেরাম কাঁপে টেনশন হলে, ভয় পাস, পুলিশের একটা লাঠি থাকে না, সেইটা নিজের পিছনে নিজে গুজে নিবি, তখন দেখবি এরম স্ট্রং ভাবে দাঁড়াতে পারবি। বেকারে তুমি সময় দিচ্ছ, আমার 6টার সময় ডিউটি আছে। বিশ্বটা আমি আসছি। হ্যাঁ যা। আর যদি তুই আমাকে স্যালুট দিচ্ছিস কেন? বড় হিসাবে সম্মান দিলি? হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে প্রকৃত অর্থে মানুষ, একটা ডিএসপি। কিন্তু আর যেহেতু আমি সিনিয়র সিটিজেন, আমাকে স্যালুট জানিয়ে গেল, দেখেও ভালো লাগে। একা শোন না, আমার না মনে একটা সন্দেহ হচ্ছে। ওই তো পাতাখোরের মতো চেহারা, ও আবার ডিএসপি। আমারও তো সন্দেহ হচ্ছিল, কিন্তু এত কনফিডেন্স নিয়ে বললো। আবার স্যালুট, একটা রাজমিস্ত্রি লোক স্যালুট কি করে জানে? আমি সিনিয়র বলে আমাকে স্যালুট করেছি। সব কিছুর মধ্যে সন্দেহ দেখিস না, মনে হয় শিওর পেয়েছে। গ্রাম অঞ্চলের মানুষ, অনেক বড় বড় জায়গায় যোগাযোগ। একা তুই বিশ্বাস করলে কর, আমি কিন্তু বিশ্বাস করি না। তোর করতে হবে না, তুই সারা জীবন ওই মানুষের সন্দেহ করে এলি। মনটা উদার কর। চ এই ছোটা, একটা খুশির খবর আছে। কিসের খবর? খবরটা হচ্ছে আমাদের মেঘনাথ গ্রামাঞ্চলের ছেলে, পরিশ্রম করতে পারে, রাজমিস্ত্রি জোগাড়ে টোগাড়ে সব দিত। ও এখন পুলিশের উচ্চ পদস্থ জায়গায় চাকরি পেয়েছে। কিসে জানিস? ডিএসপি। ডিএসপি ঘন্টা ওই দেখ, দেখে এসো, সোনাপুরে ব্লাউজের দোকানের সামনে। হ্যাঁ ও গেট ধরে দাঁড়িয়ে সিকিউরিটি। এই জন্য বলেছিল, সন্দেহটা আমারও লেগেছিল যে ও ডিএসপি নয়। তোমায় কে বলেছে? তুই আমার মেয়ে মারলি আবার। আমি আর সুমন ওইখানে বসে গল্প করছিলাম ক্লাবে, আর মেঘনাথ আসছিল। ও মেঘনাথ বলে ডেকেছে। হ্যাঁ মেঘনাথ বলবি না, স্যার বল। বাপরে। তারপর কত বড় বড় ভাষণ দিয়ে গেল।
আমরা নিজেরা কোনো চাকরি পাইনি, যার জন্য একটু দমে গেলাম। ও কোথায় মালটা গুছিয়ে খেলাতে হয়তো ধরে একদিন। ও 6টায় ডিউটি, তো চলে গেছি। ঠিক আছে, আর দেখা হলে একবার ধরে কেলিয়ে দেবে আচ্ছা করে। ও সিকিউরিটি গার্ড। আমি আসি, হ্যাঁ। ওই জন্য ও আমাকে স্যালুট করলো যাওয়ার সময়। দোকানে যারা ঢোকে বার হয় স্যালুট করে, ও আমাকে স্যালুট করলো। তুই ঠিকই বলেছিস, শোন, সব সময় হামবারি ভাবতে নেই নিজেকে, ছোটদের কথা শুনতে হয়। চ চ ওর দোকানে যাব, গিয়ে অপমান করে আসবো। দোকানে গেলাম, দোকানেও পেলাম না, ওকে গুছিয়ে খেলাতে হবে। তাই তো, কিরে তোর 6টার সময় ডিউটি, তুই গেলি না? দাদা কি বলবো, আমার বোন নিয়ে হসপিটালে যেতে হবে। ওই জন্য। আর তুই ডিএসপি না? এ রে, শোন না, হ্যাঁ, ওটা দিয়েছিলাম ওকে মারি। মার একটা মারলে ঘুষি মেরে অজ্ঞান করে দেবো মাথায়।